নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা পাতা, এটাকে বলা হয় লাই পাতা। শীতের সিজনে এই পাতাটা বেশ ভালো পাওয়া যায়, গরম সিজনে তেমন পাওয়া যায় না। আমি এটাকে এইভাবে কেটে ডাঁটাটাকে সরিয়ে দিব, কেননা ডাঁটাটা একটু শক্ত হয়, সেটা আমি রেসিপিতে ইউজ করব না। এমনিতে ডাঁটাটা খাওয়া যায় তরকারিতে দিয়ে। তো এইভাবে বড় বড় টুকরো করে আমি পাতাটাকে কেটে নেব। অবশ্যই আপনারা শীতের সিজনে লাই পাতাটা খাবেন, খুব ভালো একটা সবজি। এই শাকটাও এর শাকও খাওয়া যায়। তো আজকে আমি শাক বানাবো না, আজকে আমি অন্যরকম একটা রেসিপি বানাবো। তো দেখুন, আমি বেশ অনেকটা পাতাকেই এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, এবং অবশ্যই প্রথমে আমি পাতাটাকে ধুয়ে নিয়েছিলাম। এবার দেখুন, আমি কড়াই বসিয়েছি, কড়াইয়ে হালকা একটুখানি জল যেটা টেনে যাচ্ছে। গ্যাসের স্টিমটা একদম লো করে দিয়ে আমি পাতাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের আবারও বলছি, গ্যাসের স্টিমটা একদম লো রাখবেন। এবার এর মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো, জাস্ট পাতাটা একটু মজে যাওয়ার জন্য। বেশি লবণ দেব না, কেননা পরে আবার যখন রেসিপিটা বানাবো তখন লবণ দিব। এবার আমি এটাকে লবণটা এভাবে দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 1-1.5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখছি। দেখুন, 1-1.5 মিনিট পর যখন আমি ঢাকাটা খুলছি, পুরো পাতাটাই কিন্তু মজে গেছে এবং পাতার থেকে জল বেরোতে শুরু হয়ে গেছে। এইভাবে আমি আস্তে আস্তে পাতাটাকে সেদ্ধ করে নেব এই জলেই। গ্যাসের স্টিমটা একদম কম রাখবেন, না হলে পাতা পুড়ে যাবে, সেদ্ধ তো হবেই না। অবশ্যই একদম কম স্টিমে রাখবেন। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ভালো করে পাতাটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। এই দেখুন, আবারও আমি ঢাকাটা খুলে দিলাম এবং আমার পাতাটা পুরো ভালো সেদ্ধ হয়ে গেছে। দেখুন, অনেকটা জল বেরিয়ে গেছে। এইভাবে কড়াইয়ে এক সাইডে রেখে দিলে জলগুলো সব নেমে যাবে। আমি গ্যাসটা অফ করে দিয়ে এবার পাতাগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি মাছ ভাজা করব। আমি লাই পাতাটা যে করব, আমি এটা পুঁটি মাছ দিয়ে করব। পুঁটি মাছ দিয়ে লাই পাতা খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে, যেহেতু আমার পাতা অল্প, সেই জন্য আমি মাছও অল্প একটু নিয়েছি। প্রথমে মাছগুলোকে ভাজা করে নিই। মাছগুলোতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নিই প্রথমে। শীতের সিজনে পুঁটি মাছ বেশ ভালো পাওয়া যায়, আমাদের এখানে তো বেশ ভালোই পাওয়া যায়। একটু বড় বড় সাইজের পুঁটি মাছ হলে লাই পাতা দিয়ে খেতে দারুণ লাগে। অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নিই। আপনারা বেশি লাই পাতা হলে মাছও বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আমার এখানে পাতা অল্প, তাই আমি অল্প করেই মাছ ইউজ করছি এখানে। লাই পাতাটা খুব ভালো ভিটামিন একটা শাক। মাছগুলোকে প্রথমে ভালো করে ভাজা করে নিই। লাই পাতাটা অন্য মাছ দিয়েও খাওয়া যায়, আরেকদিন বানালে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। মেনলি যে পুঁটি মাছ দিয়ে খেতে ভালো লাগে, তাই আমি পুঁটি মাছ দিয়ে আজকে বানাচ্ছি বলে আপনাদের সাথে শেয়ার করছি। মাছটা ভাজা হতে হতে আমি এখানে মশলাটা ভিজিয়ে নিই। মশলা বলতে তেমন কিছুই না, আমি এখানে সর্ষের গুঁড়ো ভিজিয়ে নিয়েছি। আমার তো সর্ষের চামচটা আপনাদের দেখাই আছে, সেই চামচের আন্দাজে আমি 2 চামচ আর একটুখানি সর্ষের গুঁড়ো, একটু লবণে হালকা গরম জলে ভিজিয়ে নিয়েছি। আর তার সাথে আমি লঙ্কা আর হলুদের গুঁড়োটাও ভিজিয়ে নিচ্ছি। আমি এখানে হলুদও ভিজিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লাই পাতাতে একটু মশলা লাগে, একদম কম মশলায় লাই পাতা ভালো লাগে না, তাই পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি। আর 2 চামচের মতো আমি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের লাই পাতা বেশি হয়, সরষাটা অবশ্যই একটু বাড়িয়ে দেবেন। আর যদি আপনারা বাটা শস্য ইউজ করতে চান, অবশ্যই ইউজ করতে পারেন। পরিমাণ মতো একটু শস্য বেটে নিয়ে আপনারা করতে পারেন, ওটা আরও বেশি টেস্টি হয় খেতে। আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো মোটামুটি একটা সাইড ভাজা হয়ে গেছে।
লক্ষ্য রাখবেন যাতে মাছগুলো ভাজার সময় ভেঙে না যায়। হালকাভাবে উল্টে দেবেন যাতে ভেঙে না যায়, এবং দুটো সাইডে খুব ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজলে পুঁটি মাছটা লাই পাতার সাথে খেতে দারুণ লাগে। দেখুন আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে তুলে নিই। এবার আমি এর মধ্যে দিয়ে দিব একটা ছোট সাইজের পেঁয়াজ, যেটাকে আমি একদম মিহি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, আমি গ্যাসের সিমটা একটু কম করে দিয়েছি। এবার আমি যে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ। আমি লবণটা এখনই দিয়ে দিব। দেখুন একটু পরিমাণে আমি লবণ দিচ্ছি, কারণ আমি পাতা সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম, মাছ ভাজাতেও লবণ আছে, তাই লবণ পরিমাণটা অবশ্যই আপনারা একটু বুঝে দিবেন। এবার ভালো করে মশলাটাকে একটু জাল খাই। মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন সেদ্ধ করে রাখা লাই পাতাগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এবার মশলার সাথে ভালো করে লাই পাতাটাকে কষিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে লাই পাতাটাকে, যাতে পাতার মধ্যে মশলাগুলো ভালো করে পুরো ঢুকে যায়। আমি এটাতে কাঁচা লঙ্কা দেবো না, কেননা পাতার মধ্যে কাঁচা লঙ্কা ঢুকে যায় তো অনেকের মুখে পড়বে, এগে যাবে, কাঁচা লঙ্কা মুখে পড়ে গেছে দেখতে পাবে না। তো আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন, তাহলে এটা কোনো প্রবলেম হবে না, এটা পুরো মিশে যাবে কাঁচা লঙ্কা পেস্টটা। দেখুন পাতার সাথে সুন্দর মশলাটা মিশে গেছে। গ্যাসের স্টিমটা আমি এবার একটু হাই করে দিলাম। খুব ভালো করে মশলার সাথে পাতাটাকে কিন্তু ভাজতে হবে, না হলে ভালো লাগবে না খেতে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবার আমি এর মধ্যে ভিজিয়ে রাখা সর্ষেটা দিয়ে দিই। দিয়ে ভালো করে পাতার সাথে মিশিয়ে দেব। এবার এর উপরে মাছগুলোকে আমি দিয়ে দিই। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব।
এটা না বেশি ঝোল ঝোল হবে, না একদম শুকনা, কিন্তু হ্যাঁ যখন নামাবেন একটু পরিমাণে ঝোল রাখবেন, কেননা যখন ঠান্ডা হয় এই লাই পাতা কিন্তু ঝোলটাকে শুষে নেয়। তো একদম শুকনা নামাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। অবশ্যই একটুখানি ঝোল অবস্থাতে নামাতে হবে। আর একটু ঝোল দিয়ে দেবো। এটা লাই পাতার এই পুঁটি মাছের ঝোলটাও কিন্তু খেতে দারুণ হয়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন আপনারা। দেখুন আমি এই পরিমাণে একটু ঝোল দিয়ে দিলাম। এবার আমি এটাকে 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি। দেখুন ঝোলটা আমার একটু জাল উঠে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু ধনিয়া পাতা। দিয়ে আমি আবারও একটু জাল খেয়ে নিব, আবার একটু ঢাকা দিয়ে দিব, না ধনিয়া পাতার সেন্টটা উড়ে চলে যাবে। তো ধনিয়া পাতাটা দেওয়ার পর আরও 1 মিনিটের মতন আমি এটাকে জাল খেয়ে। দেখুন বন্ধুরা, আমি আবারও ঢাকাটা খুলে দিচ্ছি। আমার এই লাই পাতা দিয়ে পুঁটি মাছের এই ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এইরকম ঝোলই নামাবো, এর থেকে বেশি আর শুকাবো না। তো চলুন এবার আমি গ্যাসটা অফ করে তরকারিটা নামাবো। দেখুন বন্ধুরা, আমার এই লাই পাতা দিয়ে পুঁটি মাছের রেসিপিটা একদম রেডি। আমি নামিয়ে নিয়েছি, উপর দিয়ে আরেকটু ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। তো অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।